নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো এঁচোড় চিকেন রেসিপি। তো চলো দেখে নিই তার জন্য আমাদের কী কী লাগছে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমার এখানে লাগছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই ও সর্ষের তেল। এবার আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতন রাখবো। এবারে আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে জল নিয়ে নেব। প্রায় 3 বাটি মতন জল নিয়েছি। এবারে জলের মধ্যে আমি 1 চামচ মতো লবণ নিয়ে নেব ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মতন এঁচোড় নিয়েছি। আমি এঁচোড়টাকে দোকান দিয়ে কাটিয়ে এনেছি, তোমরা চাইলে বাড়িতেও কেটে নিতে পারো। এবার আমি এঁচোড়টাকে ভাপিয়ে নেব। দেখো এঁচোড়টা আমার প্রায় ভাপানো হয়ে এসছে। এঁচোড়টা বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 80% মতন এঁচোড়টা সেদ্ধ হলেই হবে। এবারে এই এঁচোড়টা আমি নামিয়ে নেব। কড়াতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নেব। আমি এখানে বেশ বড় সাইজ করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি। আলুটা ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব, আলুটার ভেতরে যাতে লবণ ঢোকে সেই জন্য। বন্ধুরা কি বলবো, এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগে যে আপনাদের কি বলবো। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাড়িতে এঁচোড় আনলেই আমার ছেলে বলবে, মা এঁচোড় দিয়ে চিকেন বানাও। তো যাই হোক, চলো আলুটা আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি আলুটা। এবার আমি তুলে নেব। তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা দেব, আর অল্প একটু গোটা জিরে দেব। দিয়ে ভালো করে আমি ফোড়নটা লাল করে ভেজে, 2 বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এক চামচ মতন চিনি দিয়ে দেব। এঁচোড়ের এই রেসিপিটা খেতে আমাদের বাড়ি প্রত্যেকেই খুব পছন্দ করে। এঁচোড়ের সিজনে এঁচোড় আসলেই আমাদের বাড়ির এই রেসিপিটা হবেই হবে। তো যাই হোক, চলো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে অ্যাড করব রসুন বাটা। রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে অ্যাড করব আদা বাটা। আদাটাও আমি একই রকমভাবেই ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এখানে অ্যাড করব টমেটো কুচি। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো। এবারে আমি অ্যাড করব শুকনো লঙ্কা বাটা। আমি এখানে 6 থেকে 7টা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খান তেমনই দেবেন। এবারে অ্যাড করব জিরে ধনে বাটা। এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা তলায় ধরে না যায়। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব মশলার মধ্যে। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব।
দেখো চিকেনটার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখো চিকেনটার কত সুন্দর কালার এসছে। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেব চিকেনের মধ্যে, দিয়ে আলুটাও ভালো করে কষিয়ে নেব চিকেনের সাথে। দেখো চিকেনের সাথে আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এবারে এঁচোড়টাও আমি ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। এঁচোড়টাও আমার চিকেনের সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝোল খান সে তেমনই জলটা দেবেন। দেখুন এখনই কত সুন্দর কালার এসছে তরকারিটার মধ্যে। এবার আমি ওপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা। সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে রেসিপিটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন।